জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত ইসলাম সাধন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করব। আজ পাঠ করব 198তম পর্ব। পুঁথিতে পৃষ্ঠা সংখ্যা 120, এর কিছু অংশ থেকে 121। আজকের পাঠের মধ্যে দিয়েই শ্রী শ্রী প্রভুর ইসলাম সাধন এই অধ্যায়ের শেষ হবে। এর আগে আমরা দেখেছি যে ঠাকুর গোবিন্দ রায়কে দীক্ষাগুরু করে সম্পূর্ণ ইসলামীয় বিধি অনুযায়ী এইবার তিনি ইসলাম সাধন শুরু করলেন। মুখে সর্বদাই আল্লাহ নাম জপ করছেন, ধুতির কাঁচা খুলে দিয়েছেন, মুসলমানদের মতো করে তিনি ধুতি পরছেন, মুসলমানের মতো পেঁয়াজ রসুনের উগ্র গন্ধযুক্ত খাবার সানকি বদনা দিয়ে খেয়ে তৃপ্তি পাচ্ছেন এবং বলেছেন মুসলমান পাচক চাই শেষ পর্যন্ত মথুর বাবু। খুব মুশকিল দেখে ঠাকুরকে কোন রকম ভাবে বুঝিয়ে হিন্দু পাচক ব্রাহ্মণ এনেই মুসলমান রীতিতে খাবার বানিয়ে ঠাকুরকে খাওয়াচ্ছেন। এইটুকু আমরা এর আগের দিন দেখেছি এবং এটুকু দেখেছি যে ইতিপূর্বে পৃথিবীতে যত যত অবতারগণ এসছেন ঠাকুর তাদের মধ্যে সব থেকে আলাদা রকম। এই এক ঠাকুরের মধ্যেই সবাই সমস্ত রকমের রূপ দেখতে পাচ্ছে। হিন্দু দেখেন ইনি হরি, ইনি ভগবান, মুসলিম দেখেন তাকে আল্লাহ খোদার মতো, খ্রিস্টান যিনি তিনিই ঠাকুরের মধ্যে যিশুর দর্শন করতে পারছেন। এবং পুথিকার শেষ পর্যন্ত বলছেন যে পশ্চাতে পাইবে পূর্ণ পরিচয় তার, একাধারে প্রভু সর্বরূপেরও আধার। এতটুকু আমরা বিগত দিনে পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ শেষ করছি, একটু বড় হয়ে যাবে হয়তো। হেথায় হৃদয় আর ভক্ত শ্রীমথুর, বলে এবা কিবা ভাব হইল প্রভুর, শ্যামা যার ধ্যান জ্ঞান মন প্রাণ, দিনান্তেও একবার না করেন নাম, যাবনিক হাব ভাব প্রবল অন্তরে, কি বিষম পরমাদ হৃদয় বিদরে, নিবারণ উপায়ে বুঝি ভাগিনা হৃদয়, তীব্র তিরস্কার সহ প্রভু দেবে কয়, হ্যাঁ মামা এ কি তব দেখি আচরণ, যবন আচার কেন হইয়া ব্রাহ্মণ, হ্যাগা মামা একই তব দেখি আচরণ, যবন আচার কেন হইয়া ব্রাহ্মণ, শুদ্ধাচারী নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে, কিবা কবে লোকজন এরূপ দেখিলে, কাছা খুলে ধুতি পরা কহিবারে লাজ, পইটা দিলে ফেলে চাহ করিতে নমাজ, ভীত চিত প্রভুদেব উত্তরিলা তাই, দেখ রিদু কেবা যেন করায় আমায়। ঠাকুর এবার ভীত হয়ে গেছেন। হৃদয়ের কাছে ভর্ৎসনা শুনে ঠাকুর ভীত হয়ে বলছেন, হৃদু দেখ আমাকে যেন কেউ করিয়ে নিচ্ছে। নানা বুঝাইয়ে হৃদু শান্ত করি তারে, শ্যামা সেবা হেতু যার শ্যামারও মন্দিরে, স্বভাবে যেমন প্রভু হইল তেমন, মসজিদে নমাজ করিতে বড় মন, প্রভুর বাসনা যেন সিন্ধুর জুয়ার, চোটে ছুটে নহে কোনো বাধা মানিবার, সৃষ্টি গ্রাসিক বেগ কে দাঁড়ায় ছামুখানে, চলিলেন সন্নিকটে মসজিদ যেখানে, এখানে ভাগিনা হৃদু খুঁজে চারিধারে, না পাইয়া প্রভু দেবে আপন মন্দিরে, দ্রুত গতি ধাইলেন করিয়া সন্ধান, দেখিলেন নমাজ করে প্রভু ভগবান, জানি না সে কোন ভক্ত মসজিদ যাহার, যেখানে নমাজ কইলা প্রভু অবতার, গর্হিত কাজে রত বালক যেমন, অকস্মাৎ উপস্থিত যদি গুরুজন, দর্শন করি সশঙ্কিত চিত হয়, হৃদয়ে দেখিয়া তেন প্রভুর উদয়, হৃদয় তাহারে কিছু কহিবার আগে, সভয়ে বিনয় মাখা শ্রীবদন ভাগে, রসনা জড়িত যেন নাহি সরে ভাস, দূর থেকে হৃদয়ের করেন সম্ভাস, নাহি দোষ মম দেখো হৃদু বলি তোরে, কে যেন করিয়া জোরে আনিল আমারে, ভাষার করুণ রসে এতই প্রবল, কুলিশ শুনিলে হয় সহজেই জল, এত ভক্ত হৃদয় ভাগিনা পুনঃ তাই, হাত ধরে সমাদরে মন্দিরে ফিরায়। অদ্ভুত সাধনা নাহি আসে বুদ্ধি বলে, একদিন প্রভু দেবে পঞ্চবট মূলে, গঙ্গায় জুয়ার দেখিছেন বসে বসে, পচা মরা গরু এক ভেসে ভেসে আসে, সন্নিকটে কুলে লাগে তরঙ্গ আঘাতে, আইল কুকুর এক লাগিল খাইতে, বুঝি না কিভাবে মগ্ন হইল নারায়ণ, কুকুরের একসঙ্গে আস্বাদনে মন, আরোপ করিলা নিজে তাহার শরীরে, যতক্ষণ আস্বাদন বাসনা না পুরে, হিন্দু মতে সাধনায় দর্শন যেমন, নানাবিধ দেবদেবী মূর্তি অগণন, এখানেতে একমাত্র প্রথম দিবসে, জ্যোতির্ময় মূর্তি এক অপূর্ব পুরুষে, অতিশয় দীর্ঘ শ্বশ্রু ঝুলে লম্বমান, লীলা কথা ঠাকুরের অমৃত সমান, সগুণ নির্গুণ ভাবে শেষ অনুভূতি, যেখানেতে হয় তার
সাধনার ইতি। ঠাকুর যখন একভাবে তীব্র বেগে ইসলাম সাধনের দিকে রত রয়েছেন, তখন এদিকে হৃদয় আর মথুর বাবু দুজনা মিলে খুব চিন্তায় পড়েছেন এবং বলছেন যে দেখো দেখি এ এক কি ভাব হলো ঠাকুরের। এখন সবকিছু মুসলিম ভাবে করেন, যিনি সর্বদাই শ্যামা মায়ের নাম নিয়ে মগ্ন থাকতেন, তিনি এখন মন্দিরের দিকে যাচ্ছেন না, কোনো কিছুই করছেন না, তীব্রভাবে তার ইসলামীয় ভাবভঙ্গি, কথাবার্তা, সমস্ত কিছু। এর থেকে কি করে রেহাই পাওয়া যায়? তখন ভক্ত ভাগ্নের হৃদয় একটা উপায় ঠাউরালেন। তিনি মামাকে খুব রূঢ় ভাবে তিরস্কার করলেন। মামা, তোমার কি ভাবভঙ্গি দেখছি বলো তো? ব্রাহ্মণের সন্তান হয়ে তুমি যবনের আচার আচরণ করছো, আর নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়ে তুমি পৈতে পর্যন্ত ফেলে দিয়েছো। লোকে খুলে দেখলে কি বলবে? তুমি ধুতি পরছো, কাঁচা দিচ্ছ না, এ তো অতি লজ্জার বিষয়। মামা, তোমার কি বোধ বুদ্ধি, জ্ঞান শক্তি সবকিছু গেছে? মামা তখন অর্থাৎ শ্রী ঠাকুর কাচুমাচু হয়ে বলছেন, দেখ ঋদু, কেউ যেন জোর করে আমায় এটি করাচ্ছেন। তার যে সাধনার ভাব, তার যে লীলা, এ বোঝা খুবই মুশকিল। কোন এক মসজিদে হঠাৎ করে তিনি নামাজ পড়তে চলে গেছেন। এদিকে হৃদয়টাকে খুঁজে খুঁজে আলা পড়ে যাচ্ছে। খুঁজে খুঁজে যখন সেইখানে গেছেন, গিয়ে তারপরে দেখছেন যে ঠাকুর এখানে নামাজ পড়ছেন। তখন হৃদয় তাকে বলছে যে তোমার কি অবস্থা বলো তো? তুমি নামাজ পড়তে পর্যন্ত চলে এসছো, তোমার কি কোন রকম আর আগের মতো অবস্থায় ফিরবে না তুমি? তখন তার কোন এক শিশু যখন কোনো অন্যায় করে ফেলেন এবং তারপর বড় মানুষকে দেখে যখন তিনি খুব ভীত সচকিত হয়ে যান, ঠাকুরেরও যেন সেই রকম ভাব। তিনি হৃদয়কে দূর থেকে দেখে আগে থেকে হাত বাড়িয়ে সম্ভাষণ করলেন তাকে এবং বললেন, দেখ ঋদু, আমার কিন্তু কোনো দোষ নেই, কে যেন আমাকে জোর করে এখানে এনেছে। তার এই ভাব, করুণ ভাব দেখে হৃদয় যতই রেগে থাকুক না কেন, বজ্রাগুন পর্যন্ত যেন জল হয়ে যায়। তো হৃদয় কোথায়? ঠাকুর একদিন কি করলেন না, ভাগীরথী তীরে বসে জোয়ার দেখছেন, এমন সময় এক মরা পচা গরু জোয়ারের জলে ভেসে তীরে এলো। কোথা থেকে এক কুকুর এসে সেই গো মাংস ভক্ষণ করতে লাগলো। ঠাকুর তাকে দেখলেন, দেখে সেই কুকুরের সঙ্গে তার মনকে একসাথে মিলিয়ে দিলেন। মিলিয়ে দিয়ে কুকুর যে এখানে মাংস খাচ্ছে, ঠাকুরও যেন সেইখানে তার মনকে আরোপ করে দিয়ে সেই আস্বাদন নিতে থাকলেন। যতক্ষণ না কুকুর সেখান থেকে তৃপ্ত হলো, ঠাকুর ততক্ষণ নড়লেন না। হিন্দু মতে তিনি যখন সাধন করেছেন তখন একরকম দর্শন হয়েছে, কিন্তু এইখানে তিনি যখন দর্শন করছেন, এই পঞ্চবটী মূলে লম্বা দাড়ি সমন্বিত এক ব্যক্তিকে একদিন দেখতে পেয়েছেন। এভাবেই তিনি সগুণের সাধনা, নির্গুণের সাধনা, সব সাধনায় সিদ্ধি লাভ করলেন। এইভাবেই ইসলাম সাধনার তিনি সমাপন করলেন। আজকের এই অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে ঠাকুরের ইসলাম সাধনের পর্ব সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার।